হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে ক্লাস 6-এর ম্যাথামেটিক্সের রায়ো মার্টিন প্রশ্নবিত্রা বইয়ের পেজ নম্বর 121, স্কুল নম্বর যেটা 6 আছে, মডেল সেট নম্বর 6, সেই 6-এর স্কুলের আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো একের দেখি বলছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ এখানে আমাদের 10টা প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তরই দিতে হবে এক্ষেত্রে আমাদের। তো একের একে বলছে, দেখো 2,03,60,526, এটা আমাদের কথায় লেখা আছে, একে আমাদের কি সংখ্যায় লিখতে হবে। কিসে লিখতে হবে? আমাদের কি সংখ্যায় লিখতে হবে। তাহলে সংখ্যায় লিখতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা কি করব, এইরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইরকম কি করে নেব আমরা? দাগ কেটে নেবো এরকমভাবে। তারপরে আমাদের 2 কোটি বলেছে, তাই কোটির ঘরে 2। 3 লক্ষ বলেছে, লক্ষর ঘরে কত লিখবো? 3 লিখবো। 60,000 বলেছে, তাহলে হাজারের ঘরে তো দুটো সংখ্যা হয় না, তাই হাজারের আগে কিছু অযুত ছিল, এই ঘরে লিখবো 6, হাজারের ঘরে লিখবো কত? 0। এরপর কত বলেছে? 526, শতকের ঘরে 5 লিখবো, দশকের ঘরে 2, এককের ঘরে 6। তাহলে আমাদের নিযুতের ঘর ফাঁকা থাকছিল, তাই নিযুতের ঘরটাকে 0 লিখবো। তাহলে আমরা যে অপশানটা পাবো সেটা হচ্ছে কত? 20,360,526। এক্ষেত্রে আমরা দেখব অপশান এ, অপশান এ 20,360,526। এরপরে প্রশ্ন কি বলেছে আমরা দেখো 2 নম্বরে, 74-এর রোমান সংখ্যা লেখো। তাহলে 74কে যদি আমরা লিখি, 74কে যদি আমরা লিখি তাহলে কি লিখি আমরা? 50, তার সঙ্গে কত? 20, মানে 10 10, তাহলে কত হলো? 70। 70-এর সঙ্গে কত? 4 যদি করি আমরা তাহলে কত হচ্ছে? 74 হচ্ছে। তাহলে কি লিখবো কি আমরা? এল এক্স এক্স আইভি, তাহলে অপশান সি, অপশান সি। এরপরে 3-এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো, 11 কোন সংখ্যার গুণনীয়? অর্থাৎ এই যে অপশানগুলো আমাদেরকে দেওয়া আছে 101, 111, 121, 112, এদের মধ্যে কোন সংখ্যাটিকে 11 দ্বারা ভাগ করা যায়? কোন সংখ্যাটিকে 11 দ্বারা ভাগ করে? তাহলে আমরা জানি 121কে কয় দিয়ে ভাগ করা যাবে? 11 দিয়ে ভাগ করা যাবে। এরপরে 4-এর দাগে আমাদেরকে দিয়েছে কি সত্য ও মিথ্যা লেখো। সত্য মিথ্যাকে দেখতে হলে কি করতে হবে? সমান সমানের বাঁ দিকে যেটা আছে এবং সমান সমানের ডান দিকে যেটা আছে, দুটোর মান যদি সমান হয় তবে কি বলবো? সত্য। না হলে আমরা কি বলবো? মিথ্যা বলবো। তো চলো আমাদের এখানে দেখা যাক কি বলেছে। তাহলে আমাদের 4-এর দাগের প্রশ্ন দেখো, 4-এর দাগে কি দেওয়া আছে? তাহলে 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। তাহলে কেন কি করতে হবে আমাদেরকে? 20 আর 8-এ কত? 28, ভাগ 4 থেকে 2 বিয়োগ করলে কত? 2। তাহলে এটা কত পেলাম আমরা? 14। কত পেলাম আমরা? 14। এবার আমরা ডান দিকটা দেখব কি হচ্ছে। ডান দিকে কি আছে আমাদের? 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2। তাহলে 20 আর 8-এ কত? 28, ভাগ 4 বিয়োগ 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগের কাজ আগে, তাই 4 সাথে 28 বিয়োগ 2, তাহলে কত? 5। তাহলে এখানে পেলাম 5, এখানে পেলাম 14, দুটোকে সমান হয়েছে? তাহলে সমান হয়নি, তাহলে এটাকে আমরা কি বলবো? মিথ্যা। কি বলবো? মিথ্যা। তাহলে 4-এর উত্তর কি হলো? যে মিথ্যা। এরপর আমাদের কি বলছে? 5-এর দিকে বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 312 এর সবথেকে কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হল। তাহলে 312 10-এর গুণিতক বলেছে, তাহলে 312 ক্ষেত্রে 10-এর গুণিতক যেহেতু বলেছে, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কত? 310। কারণ 10-এর অর্ধেক 5। যদি এখানে 15 হতো তাহলে আমরা কত? 15 বেশি হতো তাহলে লিখতাম কত? 320, কিন্তু 15-র কম, তাই কত লিখবো আমরা? 310। তাহলে অপশান বি, অপশান বি। এরপরে 6-এর দাগের প্রশ্নের মধ্যে কি বলছে দেখো, 40কে রোমান সংখ্যায় লেখো। 40কে রোমান সংখ্যায় লেখো। তাহলে 40কে লিখতে হলে আমাদের কীভাবে লিখতে হয়? এল মানে কত? আমরা 50। আচ্ছা, 50 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে কত হবে? আমাদের 40 হবে। তাই 40কে রোমান সংখ্যায় লিখলে কত হবে? এক্স এল। তারপরে প্রশ্ন 7-এর দাগের প্রশ্ন কি বলছে দেখো, একটা সংখ্যা দেওয়া আছে, দুটি 2-এর দুটি স্থানীয় মানে পার্থক্য। এবার এখানে যে দুটো 2 আছে, তাহলে স্থানীয় মান আমরা যখন করি কীভাবে করি আমরা? দেখো সংখ্যাটা কত আছে এখানে? 4 7 2 3 2 1। তাহলে এখানে প্রথম যে 2 আছে এর স্থানীয় মান কত? 1 2, কটা সংখ্যা আছে? 1 2 3 শূন্য না এখানে। তাহলে 1 2 3, তিনটি সংখ্যা, তাহলে কটা শূন্য হবে? 3টে শূন্য। পরের যে 2টা আছে সেখানে কটা সংখ্যা আছে? 2 আছে আর 0 আছে। এদের যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো আমরা?
1980 1980। তাহলে এখানে কত পাবো আমরা 1980 পাবো। এর পরের প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, চিহ্ন ও প্রতীকের সাহায্যে বীজগণিতিক সংখ্যামালা লেখো, y এর 4 গুণের সঙ্গে 9 এর সমষ্টি, y এর 4 গুণের সঙ্গে 9 এর সমষ্টি। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো 8 নম্বর দিয়ে কোশ্চেন, তাহলে y এর 4 গুণ, আমাদের y গুণ তো 4, তার সঙ্গে কত যোগ করতে বলছে 9 এর সমষ্টি। তাহলে এটাকে আমরা কি আকারে লিখতে পারবো, 4y যোগ 9। কত লিখতে পারবো আমরা, 4y যোগ 9। এরপরে দেখো 9 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, 9 দাগে, নিচের প্রদত্ত যে রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না সেটি হলো 2 3 4, 4 3 7, 5 13 9, কোনোটি নেই। তাহলে ত্রিভুজ তৈরি করার কথা, ত্রিভুজ তৈরির ক্ষেত্রে ত্রিভুজ যদি 9টা এখানে দেখি আমরা, দেখো ত্রিভুজ, একটা ত্রিভুজ কখন আঁকানো সম্ভব হয়, যখন ত্রিভুজের ছোট দুটি বাহুর যোগফল ত্রিভুজের বড় বাহুটার কি হয় থেকে বেশি হয়। তাহলে আমরা দেখবো এখানে 2 আর 3 যোগ করলে কত হয় 5, 4 এর থেকে বড়, তাহলে এটা সম্ভব। 4 আর 3 যোগ করলে কত 7, এটাও 7, দুটো সমান, বড় হচ্ছে না। 5 আর 9 যোগ করলে কত 14, 13 থেকে বড়। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন কি হবে, 4 3 ও 7, অর্থাৎ কি অপশন বি, অপশন বি। এরপর আমাদের দেখো 10 নম্বর কি বলেছে দেখো, 95 কোণটি স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ না কোণটি। তাহলে 95 কোণটি আমরা জানি, যদি কোনো কোণ 90 ডিগ্রি হয় তাহলে তাকে আমরা কি বলে থাকি, সমকোণ বলে থাকি। কি বলি, সমকোণ। যদি 90 ডিগ্রির বেশি হয় তাকে আমরা কি বলে থাকি, স্থূলকোণ বলে থাকি। আর 90 ডিগ্রি যদি কম হয় তাহলে আমরা তাকে কি বলে থাকি, সূক্ষ্মকোণ বলে থাকি। সূক্ষ্মকোণ, এটা হচ্ছে কম, এটা হচ্ছে কত বেশি, এটা হচ্ছে কি বেশি। তাহলে এখানে আছে আমাদের কত 95 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই 90 এর বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, স্থূলকোণ। কি হবে, স্থূলকোণ। এর পরে যেগুলো আছে আমাদের দেখো কি বলেছে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখো, অর্থাৎ ছোট থেকে বড় আকার আমাদেরকে সাজাতে বলেছে, ছোট থেকে বড় আকার। চলো দেখি, তাহলে এখানে আমরা প্রথমে কি করব, অঙ্কগুলোকে কি করব এখানে তুলে নেব। কি কি আছে দেখো, 7 5 2 5, 7 6 2, 7 5 2 5 6 6 2, 7 5 2 6 7 6 2, 7 5 2 5 7 5 2 5, 6 5 2 6 5 2 6 5 2। তাহলে এগুলো আছে, এগুলার মধ্যে আমাকে দেখাতে হবে কি নাকি যে কোনটা সবচাইতে ছোট। তাহলে দেখো প্রথমে আমরা প্রত্যেক গণনা কটা করে সংখ্যা আছে, 3টে 4টে 7টা, 3টে 4টে 7টা, 3টে 4টে 7টা, 3টে 4টে 7টা, তাহলে প্রত্যেকে 7টা আছে। তাহলে এবার আমরা দেখবো সংখ্যা অনুসারে, 7 7 7 প্রত্যেকের সবার সাথে, তারপরে 5 5 5 5 প্রত্যেকের, 2 2 2 2, 5 এখানেও 5 এখানেও 5, দেখো এখানেও 5 আছে এখানেও 5 আছে, কিন্তু এখানে আছে কত 6 আছে, এখানেও 5 আছে। তাহলে সবচেয়ে বড় হয়ে যাচ্ছে কি, সবচেয়ে বড়। তাহলে একে যদি আমরা লাস্টে লিখে দিই, তাহলে 7 5 2 6 7 6 দেখে আমরা কত লাস্টে সবচেয়ে বড়। এরপর 3 জন আছে, 3 জনের মধ্যে আমরা কি দেখবো, এরও 7 আছে, এর 6 আছে, এরও 6 আছে, তার মানে এই দুজনের থেকে এ বড়। তাহলে আমরা একে লিখে নিলাম, ধরো 7 5 2 5 7 6 2। এবার এরও 6 আছে, এরও 6 আছে, এর 6 আছে, এর 5 আছে, তাহলে ছোটকে এ বড় করে এলো, এখানে হলো 7 5 2 5 6 6 2, এখানে কি হবে 7 5 2 5 6 5 2, তাহলে লাস্টে যে ছিল সে আসবে কত, প্রথমে আসবে। দ্বিতীয়তে যে ছিল সে দ্বিতীয়তেই থাকছে, প্রথমে যে ছিল সে তৃতীয়তে হচ্ছে, তৃতীয় যে ছিল সে কি হচ্ছে চতুর্থতে হচ্ছে। এটা হলো কি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলো। এরপর আমাদের বলেছে দেখো 2 দাগের প্রশ্ন কি বলেছে, আমাদের 2 দাগের প্রশ্নটা কি বলেছে যে 60টি বিস্কুট ও 36টি লজেন্স কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যাভাবে দেওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, গসাগু করতে, কি করতে হবে গসাগু। তাহলে আমরা কার কার গসাগু করবো, 60 ও 36-এর গসাগু করবো। যদি আমরা 2 দিয়ে দিই, 30 দুগুণে 60, 18 দুগুণে 36। আবার যদি 2 দিয়ে দিই, 15 দুগুণে 30, 9 দুগুণে 18।
আবার যদি আমরা 3 দিয়ে দিই তাহলে কত হবে 5 3 5 15 3 3 কেন আর কিছু যাবে না। গসাগুর ক্ষেত্রে আমরা কি করি শুধুমাত্র এইখানে যেগুলো আছে সেগুলো নিই। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এইখানে যেগুলো আছে, কিন্তু লসাগুর ক্ষেত্রে এইখানে এইখানে উভয় ক্ষেত্রে। তো যেহেতু গসাগু বের করতে তাহলে গসাগু কত হবে, তাহলে গসাগু কত হবে 2 গণিত 2 গণিত 3, তাহলে 3 4 2 দুগুণে 4 3 4 12, তাহলে গসাগু কত হলো 12। তাহলে সবচেয়ে বেশি কতজনকে দেওয়া যাবে, তাহলে সবচেয়ে বেশি 12 জনের মধ্যে 12 জনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে, সমান সংখ্যক দেওয়া হবে বোঝা গেছে। এরপরেরটা কি বলছে দেখো, 3-এর দাগে বলছে কি আমাদের সরল করতে। 3-এর দাগে কি দিয়েছে আমাদের, একটা সরল দিয়েছে। 3-এর দাগে সরল বলছে, কি বলেছে 11/16 বিয়োগ 5/6 যোগ 2/3। তাহলে আমরা জানি সবসময় আমাদেরকে আগে প্রথম ব্র্যাকেট, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে এমনি করতে হয়। তাহলে প্রথম ব্র্যাকেটে যেটা আছে সেটা কাজ করবো আগে আমরা। তাহলে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যে আছে সে থাকলো, 6 আর 3-এর লসাগু কত হবে 6, তাহলে উপরে কত হলো এখানে 5, 3 দুগুণে 6, এখানে কত হলো 4, ওইখানে আছে সরি এখানে ভাগ চিহ্ন আছে, বিয়োগ 1/3। এরপরে তাহলে আমরা কি করবো দেখো, 11/16 ভাগ এই দুটো কত হচ্ছে, তাহলে 5 আর 4 কত 9/6 বিয়োগ 1/3। তাহলে ভাগকে যদি আমরা গুণ করি তাহলে এটা উল্টিয়ে যাবে, বা দিকটা দাঁড়াতে হবে, ডান দিকটা কি হবে উল্টে যাবে। 3 দিয়ে 3 দুগুণে 6, 3 দিয়ে 3 তিরিকে 9, 2 দিয়ে 8 দুগুণে 16, তাহলে কত পাচ্ছি আমরা 11/24 বিয়োগ 1/3। তাহলে এটা করার সময় কত লসাগু কত 24, তার মানে 11 - 3 আসছে 24, তাহলে 3/24 সমান সমান কত 1/8, কত হলো 1/8। তাহলে এই যে সরল হলো, সরলের মান কত আমরা পেলাম 1/8। এরপর আমাদের 4-এর প্রশ্ন কি বলছে দেখো, এরপর আমাদের 4-এর প্রশ্ন কি বলছে দেখো, 4টা বলছে রবির বয়স এখন x বছর, y বছর আগে তার বয়স কত ছিল z বছর। তাহলে রবির বর্তমান বয়স কত x বছর, তাহলে y বছর পূর্বে কত ছিল x - y বছর, y বছর পূর্বে। আর বলেছে কত z বছর পরে, কত হবে তাহলে x + z বছর। এবার 5-এর দাগের প্রশ্ন কি বলছে দেখো, কথায় লিখতে বলেছে 9x + 2, না দুটো আছে a এর কথা হচ্ছে 9x + 2, তাহলে কি বলবো x এর 9 গুণের সাথে 2 এর যোগফল, 2 এর যোগফল 6 5-এর b কি বলেছে x, 10 এর x 10 এর থেকে ছোট নয়, তাহলে এটা আমরা কিভাবে লিখব x নাও হতে পারে বাই 10, তাহলে এইটা হলো কি যে x 10 এর চাইতে ছোট নয়। তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে আমরা 2-এর দিকে দেখলাম, এর পরের ভিডিওতে আমরা কি 3-এর জায়গায় যে 5টি অঙ্ক আছে তার মধ্যে আমাদের 4টি করতে হবে। এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান কত থাকে 3 থাকে। তাহলে এই যে পরের যে প্রশ্নগুলো আছে, প্রথমটা কি আছে সরল আছে, পরের যে অঙ্কটা আছে আমাদের কী করতে হবে, এই দুটো কী করতে হবে গসাগু করতে হবে। এভাবে আমরা পরের ক্লাসে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করছি ক্লাসটা তোমাদের খুব উপকারী হবে, এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে